বুড়ি বললে, রোসো, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে ভালুক বললে, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। এই বলে ভালুক চলে গেল। বুড়িও আর খানিক দূরেই তার নাতনির বাড়ি পৌঁছল। সেখানে দই আর ক্ষীর খেয়ে খেয়ে এমন মোটা হলো যে কি বলবো, আর একটু মোটা হলেই সে ফেটে যেত। তাই সে তার নাতনিকে বললে, ওগো নাতনি, আমি তো বাড়ি চললুম, এবারে আমি চলতে পারবো না, আমাকে গড়িয়ে যেতে হবে। আবার পথে ভালুক, বাঘ, শিয়াল হাঁ করে বসে আছে, আমাকে দেখতে পেলেই ধরে খাবে। এখন বলো দেখি কি করি? নাতনি বললে, ভয় কি দিদিমা, তোমাকে এই লাউয়ের খোলটার ভেতরে পুরে দেব, তাহলে বাঘ ভালুক বুঝতেও পারবে না, তোমাকে খেতেও পারবে না। বলে সে বুড়িকে একটা লাউয়ের খোলের ভেতর পুরে তার খাবার জন্য চিড়ে আর তেঁতুল সঙ্গে দিয়ে হেঁইয়ে বলে লাউয়ে ধাক্কা দিলে, আর লাউ গাড়ির মতন গড়গড়িয়ে চললে। লাউ চললে, আর বুড়ি তার ভেতর থেকে বললে, লাউ গড়গড়, লাউ গড়গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুলটুল, বুড়ি গেল ঢের দূর।